গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এ দেখো গাছের ফুল। আজকে সকালবেলা এত ফুল ফুটেছে না গাছে, এত ভালো লাগছে দেখে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেছো জবা ফুলগুলো কি সুন্দর, সাদা জবাটা কি ভালো লাগছে। গাছে টগর ফুল ভর্তি হয়ে আছে, পুরো ভর্তি। এই ফুল তুলতে অনেক সময় লাগে, অনেক ধৈর্যের দরকার, যেটা আমার হাজব্যান্ডের নেই। দেখো এটা নতুন জবাটা ফুটেছে, দুটো। দেখেছো পদ্ম ফুলের মতন দেখতে ঠিক এই জবাটাকে। আমার বাড়িতে ভ্যারাইটিস রকমের জবা রয়েছে। আর এই দেখো আরেকটা জবা ফুটেছে, বড় লাল জবা। নয়নতারা ফুটে রয়েছে, দেখো কত সুন্দর, দারুণ লাগছে দেখতে, তাই না? খুব সুন্দর লাগছে। আর লাল জবাও ফুটে আছে দু একটা গাছে, বাকিগুলো সব কুড়ি তোলা আছে। ঠিক আছে, তো তোমাদের সুপ্রভাত জানিয়ে দিলাম ফুল দেখিয়ে। চলো, আর এখন আমার হাজব্যান্ড বেরোচ্ছে কাজে। এই বেরোচ্ছে, আসবে সন্ধেবেলা। আজকে এখন আর আসবে না, তাই ও বেরোচ্ছে। আর আজকে তো সন্ধেবেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো, আর কি করা যাবে। যাই হোক, ও বেরোচ্ছে তাই জন্য বললাম, তাই ভাবলাম যে একটু দেখিয়ে নিই। অনেক দিন তো দেখানো হয় না, ও তো কাজে বাজে যায় যখন। তো এই যে বেরিয়ে যাচ্ছে দুগ্গা দুগ্গা করে, আমি তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। চলো তাহলে এবার। তো হ্যালো বন্ধুরা, সকালবেলা তো প্রথমে গাছ দেখিয়ে দিয়েছি। গুড মর্নিং সবাইকে। হাজব্যান্ড কাজে বেরোলো, এই শনিবার কাজ রয়েছে, একবারে আসবে সন্ধ্যাবেলা। তো ফুল টুল তুলে টুলে নিলাম, ওকে চা ফা করে দিয়েছিলাম। তারপর ঘরে কাজকর্ম সেরে টেরে উঠলাম। উঠে এখন রান্না করব, রান্না এখনও হয়নি, রান্নাটা করব। কী রান্না করব এটাই হচ্ছে মুশকিল। আর শনিবার তো, আর তার মধ্যেও সারাদিন বাড়ি আসবে না, সে রাত্রে আসবে। তো কী করব তাই ভাবছি, যদি এখন কিছু না করব, রাত্রিবেলা একদম সেদ্ধ ভাত করে নেবো। ভাল লাগছে না যে রান্না বান্না করতে ইচ্ছে করছে না, বুঝেছো তো। দেখা যাক কী করি। তো চলো, এখন আমি একটুখানি চা নিয়ে বসেছি। সকালে একবার চা খেয়েছি, আবার এখন খাবো। খুব গরম লাগছিলো, ফুল টুল তুলতে গিয়ে পুরো ঘেমে চান করে গেছি। দেখাচ্ছি, দাঁড়াও কি ফুল টুল তোলা। ঠিক আছে, আমি আগে চাটা খেয়ে নিই। চা নিয়ে বসেছি, দেখো চা, চায়ের সাথে টা নেই, শুধু চা। কত ফুল তোলা কমপ্লিট। একটা সাজিতে হয়নি, আর একটাই নিয়েছি। তো বন্ধুরা, একদম চলে আসলাম কাজকর্ম সেরে। মাঝখানে আর তোমাদের সামনে আসিনি, কারণ আজকে আমার কিছু বলার নেই, শরীরটা খুবই খারাপ। যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার স্নান টান করাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই ঘরটারও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। আমার কিন্তু এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করব। প্রচণ্ড বাইরে কিন্তু মেঘলা করে রয়েছে, আর হাওয়া দিচ্ছে মারাত্মক। ঠিক আছে, এখানে দেখো তুলসীতলায় ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো আমি তুলে সেটার তলায় মেলে দিয়েছি, কারণ যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাব। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিং বলবো, আমার কাছে এখন দুপুরবেলা, আফটারনুন, বুঝেছো তো। যাই হোক চলো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করি, করে একটু রেস্ট নিই। আবার ইভিনিংয়ে আসবো তোমাদের সামনে, এসে আবার কথা বলবো। আমার আজকে মনটা খারাপ, শরীরটা খারাপ তো আছেই, সঙ্গে মনটাও খারাপ ফোনটার জন্যে গো। যদি এখন ফোনটা খারাপ হয়ে যায়, আমার পক্ষে এখন ক্ষমতা নেই একটা ফোন কেনার, সব শেষ হয়ে যাবে আমার। কি বলবো আর, কপাল যখন খারাপ হয় না, চতুর্দিক দিয়ে হয়, জানো তো। যাকে চলো, এ মা, নোটটা ভেঙে গেছে কি করে। চলো ঘরে যাই, আর ভালো লাগছে না বাইরে, চলো ঘরে যাই। বলে না, সময় যখন খারাপ আসে তখন চতুর্দিক দিয়ে আসে। সময় এখন আমার খুবই খারাপ যাচ্ছে, ফোনটাকে নিয়ে খুব চিন্তায় আছি গো। এর মধ্যে হাতে টাকা পয়সা নেই যে কি ফোনটা একটু দোকানে দিয়ে আসবো। দোকানে গিয়ে আবার কি বলবে না বলবে, ওটাই তো ভয় করছে আমার।
তবু তো যেতে হবে, কিছু করার নেই। যাই হোক চলো, আমি এখন লাঞ্চ করি। কি লাঞ্চ করছি দেখাচ্ছি তোমাদেরকে। আজকে বেশি কিছু রান্না করিনি। আজকে করেছিলাম ভাত, মটর ডাল আর আলু ভাজা, পটল ভাজা, ঠিক আছে। আর আমি একটু মিষ্টি দই নিয়েছি, হাজব্যান্ডের জন্য টক দই আছে। ও তো আজকে নেই বাড়িতে, ওর আর খাওয়া হলো না। আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ও বাড়িতে নেই, দুপুরবেলা আর খাওয়া হলো না। ও সেই সন্ধ্যাবেলা এই রাত্রেবেলা খাবে, একবারে ভাত করে রেখেছি, রাত্রেবেলা ও ভাত খেয়ে নেবে, বুঝেছে তো। ও আবার টক দই খেতে খুব ভালোবাসে। ও টক দই খায়, মিষ্টি দই খায় না। আর আমি আবার মিষ্টি দই খাই, টক দই খাই না। তো যাই হোক চলো, আমার হঠাৎ করে হাঁটু ব্যথা শুরু হয়েছে। হাঁটুতে মট করে একটা কে যেন মানে ওই ফিক লাগলো, ব্যাস ব্যথা শুরু হয়ে গেছে। ঠিক আছে, পরে আসি আবার ইভিনিংয়ে। বাই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। শুয়েছিলাম, উঠে পড়েছি। আর 7:30 জল এসেছিলো, জল টলগুলো সব ভরা হয়ে গেছে। আমার হাজব্যান্ড আসছে না, আমার চিন্তা হচ্ছে। বাথরুমে দেখো জল ভরা হয়ে গেছে, চিন্তা হচ্ছে কেন। বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, প্রচণ্ড ঝড় উঠেছে, বৃষ্টি আসবে। কারণ তো আমার চিন্তা হচ্ছে যে এখনও আসছে না কেন। দেখেছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মেঘ যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝেছো তো। এবার বৃষ্টি নামবে। আর এখানে বাইরেও সন্ধ্যে দেওয়া, জল টল ভরা টরা সব কমপ্লিট হয়ে গেছে আমার। ওর অপেক্ষাতেই রয়েছি, কখন আসবে বাড়িতে দেখা যাক। আর এই জামা কাপড়গুলো তুলে ফেলবো কিনা চিন্তা করছি, বুঝতে পারছো তো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি একদম চলে আসলাম রাত্রেবেলা। এখানে দুটো রিলস বানাচ্ছিলাম বসে বসে। বিছনার অবস্থা তো শোচনীয়, দেখতেই পাচ্ছ, মালফাল করে উঠেছি। আর ভাল লাগছে না, আমার শরীরে আর দিচ্ছে না, বিরক্ত লাগছে জানো তো। দেখো আমাকে কেমন মানে বাজে লাগছে, মানে অসহায় লাগছে। আমার কেউ নেই গো, আমি একদম ভিখারি হয়ে গেছি। তো যাই হোক, একদম চলে আসলাম বিছনাটা গোছাতে। এখন এই বিছনা গোছাতেই আমার কিন্তু পাক্কা 1 ঘন্টা টাইম লাগবে। তোমরা তো দেখলেই পেলে, বিছানার অবস্থা কিন্তু শোচনীয় হয়ে গেছে। বিছানার অবস্থা এখানে এখন ভাগে ভাগে মালগুলো সব তুলতে হবে। যে মালটা যেটার মধ্যে আছে সেটার মধ্যে তুলতে হবে। আর যাই হোক, আজকে কিন্তু কমেন্ট সেকশন পড়লাম না, কারণ আজকে আমার শরীরটা পারমিট করছে না, ভাল লাগছে না বলে। কমেন্ট সেকশনটা আর পড়লাম না, অনেক রাত হয়ে গেছে তার মধ্যে। এখন খালি শুতে পারলেই বেঁচে যাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আজকে অনেকে কমেন্ট করছে, কমেন্টগুলো আমি দেখেছি, রিপ্লাই দিতে পারলাম না, কিছু মনে করো না। কালকের ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। শরীরটা মাঝখানে এমন খারাপ হয়ে গেল, মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক, এগুলো তো সবসময় সব কিছু বলা যায় না, প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে। তো যাই হোক, আমি এখন কাজকর্মগুলো সেরে নিই। আমি ভেবেছিলাম যে এখানে এইভাবেই কমেন্টগুলো পড়ে নেব। তো 1 সেকেন্ড একটু হোল্ড করো প্লিজ। না, ডিসাইড করলাম যে না, কমেন্টটা পড়েই নিই, বুঝেছো। আচ্ছা, আমাকে প্রথমে কমেন্ট করেছে সঞ্চিতা মণ্ডল। ও আমাকে বলেছে, কাকিমা আমাকে একটু সাহায্য করুন, আমার পাশে থেকো প্লিজ প্লিজ, লাভ ইট। নিশ্চয়ই নিশ্চয়ই থাকবো সঞ্চিতা, অবশ্যই তোমাকে আমি সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা। সুদীপ্তা কমেন্ট করেছে, গরমের জন্য এনার্জি লস হয়ে যাচ্ছে সবার, ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। আমার মেজদি কমেন্ট করেছে, ব্লু গাড়িটা কিনবি বাবা দিদি। না রে, ওটা জাস্ট আর কি আমি বললাম, আমার পছন্দ হয়েছিল গাড়িটা, এই জন্যেই বললাম, আর কিছুই না, বুঝতে পারলি তো। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তাকে। অপর্ণা লিখেছে, আমরা মেম্বারশিপ জয়েন করব কিভাবে, আর করলে কি হবে তাই তো জানি না গো। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। অপর্ণাকে বলে দেবো, অপর্ণা সবাইকে বলে দেবে, ঠিক আছে। অপর্ণা একটা কমেন্ট করেছে, আমি এফবি শুরু করেছিলাম, বাট অনেক ভিডিও রিলস পোস্ট করতে হয়, আমি সাধারণ হাউসওয়াইফ, আর এত ভিডিওর কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, তাই এখন অফ করে দিয়েছি। আজ খুব ভালো শুনতে পেয়েছি, থ্যাংক ইউ দিদি হেডফোন ইউজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। অপর্ণা একটা কমেন্ট করেছে, 6টায় খাওয়া হয়নি, 6টায় খাওয়া হয়নি, তাহলে আর লাঞ্চ করা হলো না, এটা তোমার ইভিনিং টিফিন। বাই দ্য ওয়ে, তোমরা কখন বেরিয়েছিলে জানাবে একটু প্লিজ, কিছু না হোক একটু, তখন একটু আলু সেদ্ধ ভাত খেয়ে বেরোতে পারতে, যা গরম, এত অনিয়ম করলে শরীর খারাপ হয়ে যাবে। একদম ঠিক বলেছো অপর্ণা, আমরা বেরিয়েছিলাম কিন্তু 1টা 10-এ, হয়তো খেয়ে বেরোতে পারতাম, কিন্তু তাড়াহুড়োর জন্য এখানে বারবার করে ফোন করছিল বলে আমি চলে গেলাম বেরিয়ে, খেতে পারিনি গো। এটাই আর কি প্রবলেম। যাই হোক, তাই জন্য শরীরটা খারাপ করেছে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। সুমনা দাস লিখেছে, খুব ভালো লাগলো, লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ সুমনা।
থ্যাংক ইউ সো মাচ সুমনা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। প্রত্যেকটা কমেন্ট অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগলো। তোমাদের ব্লগ ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও কিন্তু আমি এইভাবেই এন্ডিং করব, আজকে আর তোমাদের সামনে আসছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি। যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? তো আজকের মতন ভিডিও এখানেই এন্ড করে দিলাম। সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল আমার। তো এখন সবাইকে বিদায় নেওয়ার পালা সবার কাছ থেকে। আবার কালকে আবার নেক্সট ডে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। হয়তো সমস্ত কাজকর্ম ঠিক মতন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিছু কারণ আছে এই জন্যে, তোমরা সবই বুঝতে পারছো। যাই হোক, আর এই দেখো আমার ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে, একদম সব গুছানো। আর এই আমার হাজব্যান্ড কাজ করে এসছে, এগুলো এখন গুছাইনি, এগুলো কালকে গোছাবো, আজকে আর কিছুই করবো না। হ্যাঁ, আর এইদিকে দেখো এই ঘরে আমার দেরি হয়েছে বলে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছে। আমার এখানে গ্যাস ফ্যাস টেবিল টেবিল সব মোছা, আমি এখন ডিনার করবো। এ দেখো আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, ওকে আবার তুলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, আর ভালো লাগছে না, চলো বাই, টাটা।